আমার দাদা দেবরঞ্জন সরকার কালকে সকালে 10টার দিকে তার সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হয়েছিল, বলেছিল যে অফিসে যাবে। সেই অনুযায়ী সে বের হয়। তারপরে আমার বৌদি তাকে ফোন দেয়, ফোন নম্বর বন্ধ পায়। তারপরে অফিসে ফোন দেয়, অফিসে জানতে পারে যে সে যায়নি। তারপর থেকেই আমরা উদ্বিগ্ন ছিলাম। আমরা আমাদের যত বন্ধু বান্ধব, পরিচিত, আত্মীয় স্বজন সবার কাছেই খোঁজখবর নিয়েছি। ঢাকায় সম্ভাব্য যেসব জায়গায় যেতে পারে সব জায়গায় খোঁজ করেছি। চরম উৎকণ্ঠা এবং উদ্বেগের মধ্য দিয়ে গতকাল রাত গেছে। আমরা রাত 10টার সময় রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি মিসিং হিসাবে। আজকে আমরা নানাভাবে চেষ্টা করেছি যে কোথাও তার সন্ধান পাওয়া যায় কিনা। ও এইখানে একটা কথা বলা দরকার যে সে তার মোবাইল ফোনটা বাসাতেই রেখে গিয়েছিল এবং বন্ধ করা, অর্থাৎ একেবারেই খালি হাতে ওই অর্থে ছিল। তো আমরা বিকেল 4টার দিকে রমনা থানার ওসির মাধ্যমে খবর পাই যে মুন্সিগঞ্জের একজনের মৃতদেহ পাওয়া গেছে। তারপরে আমরা ভিডিওতে এবং ছবি দেখি, তখনই আমরা কিছুটা সন্দেহ করেছিলাম যে এটা আমার দাদার লাশ হতে পারে। এখন আমরা নিশ্চিত হয়েছি এমন ঘটনা কিভাবে ঘটলো, এটা আত্মহত্যা না খুন না পরিকল্পিত কোনো কিছু আমরা জানি না। আমি শুধু এইটাই বলবো যে এমন পরিণতি যেন আর কারণ না। আমরা অন্যদের কাছ থেকে আজকে শুনছি, কালকে বিকেলে কিছু শুনেছি। বাসায় এসে কিছু সকালে নাস্তা করেছিল, স্নান করে তারপর গিয়েছে, একদম নর্মাল। আমার ভাগনা, আমার বোনের ছোটো ছেলে, তার সাথে একটু খেলাধুলা করেও গেছে। এবং যাওয়ার সময় আমার মাকে বলে যায় যে যাচ্ছি 5টা সাড়ে 5টা বাজবে, আসতে নর্মালি ওই টাইমেই ফেরত।